কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা বলেছেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইদ নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না। আল্লাহ তাআলার কাছে চুপি চুপি দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলা আর-রা'সু শাইবা। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমি বয়স্ক হয়ে গেছি, আমার শরীরের হাড্ডিগুলা এখন কমজোর হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, শরীরে আগের মতো শক্তি পাই না। ওয়াশতাআলা আর-রা'সু শাইবা, ইশতাআলা মানে হচ্ছে বাতি জ্বালানো, প্রজ্বলিত করা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ ওয়াশতাআলা আর-রা'সু শাইবা, আমি তো মাথার মধ্যে আমার বাতি জ্বালিয়ে ফেলেছি, মানে আমার চুলগুলা সাদা হয়ে গেছে, আমার চুল পেকে গেছে। ওয়াশতাআলা আর-রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া। ওগো আল্লাহ, আমি মুরব্বি হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে। আল্লাহ রব্বি লা তাদারনি ফারদা, আল্লাহ আপনি আমাকে একা একা ছেড়ে দিয়েন না। আয় আল্লাহ, আমার কোনো ওয়ারিস নেই, আপনি আমাকে একজন ওয়ারিস দান করেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। তাফসীরের কিতাবে সূক্ষ্ম একটা কথা এনেছেন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করলেন, দোয়ার শুরুতেই জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে নিজের দুর্বলতার কথা পেশ করলেন। আল্লাহ আমি দুর্বল হয়ে গেছি, আমার মাথার চুলগুলা পেকে গেছে, আমি বার্ধক্যে উপনীত হয়ে গেছি। এই বার্ধক্য রহম এবং দয়াদ্রতা চায়। আল্লাহ আমি বার্ধক্য উপনীত হয়ে গেছি, আপনার দয়া চাই, আপনি আমাকে এই বার্ধক্যের কারণে আপনি আমাকে দয়া করেন। কোরআনে কারীম সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নিজের এই দুর্বলতার কথা পেশ করে দোয়া করলেন, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করে নিলেন। বার্ধক্য